আপনারা এই ডিশটাকে খিচুড়ি বলবেন না পোলাও বলবেন, এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম, কিন্তু আমার কাছে এটা অমৃত একটা খাবার। যদিও বা আমার আম্মু এটাকে নাম দিয়েছে খিচুড়ি, কিন্তু আমার কাছে এটা পোলাও। তো আম্মু এটা কিভাবে তৈরি করে জেনে নেওয়া যাক। তো প্রথমে এখানে দিয়ে দিতে হবে তেজপাতা, দারচিনি, এলাচ। গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এতে পোলাও চাল দিয়ে দিতে হবে। পোলাও চাল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো আম্মু এর আগে পোলাও চালগুলোকে ধুয়ে নিয়েছিল, সেগুলো দিয়ে দিয়েছে। এরপর এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। এই ক্ষেত্রে পোলাও তৈরির সময় যেভাবে করে ভেজে নিতে হয় আম্মু সেইভাবেই এই পোলাও চালগুলো ভেজে নিচ্ছে। এবার আম্মু এখানে অ্যাড করে দিচ্ছে জিরা বাটা আর আদা বাটা। তার আগে আম্মু এখানে কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছে। আমি আসলে ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এবার এগুলোকে ভালো করে মিক্স করে ভালো করে ভেজে নিতে হবে পোলাও চালগুলোকে। যাই হোক, আপনাদের কোনটা পছন্দ, পোলাও পছন্দ না খিচুড়ি, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন ভাজা শেষে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই পানিগুলো হলুদ হলো কিভাবে করে। আসলে আমি বেগুন ভাজছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, তো সেই গুঁড়া মশলাগুলার পানি আম্মু এখানে দিয়ে দিয়েছে। আসলে কোনো কিছু ওয়েস্ট করা ঠিক না, যেটা আমার আম্মু মনে করে, আমিও সেটা মনে করি। এবার আম্মু এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো এই হলুদের গুঁড়ার জন্যই কিন্তু এটা একটা খিচুড়ি খিচুড়ি ভাইবস আসে আর কি। তো হলুদের গুঁড়া দেওয়ার পরে আম্মু এখানে দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো। তো আপনারাও এখানে পরিমাণ মতো লবণ দিবেন। তারপর আম্মু তেলের ভিতর পাঁচফোড়ন বাড়ি, তারপর গোটা কয়েক শুকনা মরিচ আর জিরা ভেজে নিচ্ছে। এটা হচ্ছে ফোড়নের কাজ করবে, আর এটা ভাজার সময় একটা অসাধারণ একটা স্মেল বের হয়। এরপর এটার ভিতরে দিয়ে দিচ্ছে, মানে খিচুড়িটার ভিতর দিয়ে দিচ্ছে। তো এটা যখন দিচ্ছিল খিচুড়িটার মধ্যে একটা আলাদা ধরনের ফ্রেগ্রেন্ট কিন্তু বের হয়েছে, পুরো বাসা জুড়ে বের হয়েছিল। এবার পানি শুকানোর জন্য ওয়েট করতে হবে। এইটার পানি অলরেডি একদমই শুকিয়ে গিয়েছে। গরুর মাংস সাথে বেগুন ভাজি আর হচ্ছে সালাদ, এর সাথে খেতে কিন্তু অমৃত লাগে। এটা ছাড়াও যদি আপনারা ডিম ভাজি দিয়ে খিচুড়িটা খান, খুবই বেশি টেস্টি লাগে আমার কাছে।